সাভারে বিদ্যুৎ এই আছে এই নাই। দিনের বেলায় প্রচণ্ড রোদ ও তাপপ্রবাহ, রাতেও থাকছে না বিদ্যুৎ। ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে সাভার উপজেলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আসলে এই যে এত ঘন ঘন লোডশেডিং হচ্ছে, প্রশাসনের সঙ্গে আসলে কথা বলে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ আবিদ। যেমনটি আপনি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি একদম যে সাভার উপজেলা চত্বরে। এখানে যে এই যে বিদ্যুতের যে লোডশেডিং, সেটা কিন্তু আসলে খুব ভয়াবহ আকার ধারণ করেছে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে সকালবেলায় কিন্তু আমরা এসেছি, আমি একটু কম্পিউটারের দোকানে রয়েছি, যেখানে কিন্তু এই উপজেলা চত্বরে কিন্তু এখানে কম্পিউটারের কাজ করা হয়। এবং এই কাজ এখানে কিন্তু আসলে মানুষ, শত শত মানুষ উপজেলায় কিন্তু কম্পিউটারে কাজ করে, কিন্তু এই বিদ্যুৎ না থাকায় সকালবেলায় তারা তাদের যে অফিস খুলেছে, কিন্তু আসলে বিদ্যুৎ না থাকায় সবাই কিন্তু আসলে রাস্তায় নেমে শুধুমাত্র প্রকৃতির বাতাস খাওয়া ছাড়া তাদের আর কোনো কিছুই থাকছে না বলে আমাদেরকে জানিয়েছে এখানকার। আমরা একটু কথা বলতে চাই এখানে আহ একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই, যিনি আসলে এই যে সাভারে তো আসলে বিদ্যুৎ থাকছে না এবং লোডশেডিং, রাতেও ঘুমানো কষ্ট, আসলে সবকিছু মিলে একটু বলবেন আসলে সমস্যা কি? সাভারে ধন্যবাদ আপনাকে। সাভারের যে অবস্থা, সাভার আশুলিয়ার বিদ্যুতের এরকম বিপর্যয় আমি 90 সাল থেকে এই পর্যন্ত দেখিনি। যে আজকে যে বিদ্যুতের রাতে 5-6 বার যায়, আর দিনে তো থাকেই না মোটামুটি। সরকারি অফিসে গেলে কোনো কাজ, কোনো চিঠিপত্র বা কোনো কিছু যে লেখালেখি করতে গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো কাজ করতে পারতেছে না, এবং সাধারণ জনগণ কাজ করতে পারছে না। দোকানপাট সব বন্ধ থাকে, ব্যবসায়িক সবকিছু বন্ধ থাকে। এভাবে যদি চলে, এই দেশ ধ্বংসের মুখে ধার প্রান্তে চলে যাবে। এবং সরকারের এটা উচিত তাড়াতাড়ি এটার দ্রুত সমাধান করা, যেভাবে হোক, বিদেশি শক্তি দ্বারাই হোক আর দেশি বুদ্ধিজীবীদের দ্বারা হোক, এটা সমাধান করা। আমার মনে হয় এটা যদি সমাধান না করে, তাহলে এই দেশের সরকার খুব বিপদে পড়বে। আপনি দেখছেন যে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তায় কিন্তু হাত পাখা নিয়েও কিন্তু অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যে আসলে এই যে বিদ্যুৎ যে ঘন ঘন লোডশেডিং হয়, এটা আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, তারাও আমাদেরকে জানিয়েছে যে দিনের বেলায় আসলে যেভাবে লোডশেডিং এবং সাভারে যে মেগাওয়াট বিদ্যুৎ থাকার কথা, সেখান থেকে কিন্তু প্রায় 50% কিন্তু কম রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বিদ্যুৎ অফিসেও কথা বলেছি সকালবেলায়, কিন্তু বিদ্যুৎ অফিসে আমাদেরকে জানিয়েছে যে বিদ্যুতের যে চাহিদা রয়েছে সাভারে, তার থেকে কিন্তু প্রায় 100-র বেশি মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ কম রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের উপজেলা চত্বর থেকে। আমরা